আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদেরকে দেখাবো কিছু 40 ডিমের সেমি অটো ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন। এই মেশিনগুলো হচ্ছে শুধু এসি, অর্থাৎ শুধু কারেন্টে চলবে। তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা ইনকিউবেটর রয়েছে। 6টাই হচ্ছে 40 ডিমের সেমি অটো ইনকিউবেটর, শুধু এসি। তো চলুন এখন আপনাদেরকে একটা করে মেশিন খুলে দেখাবো। তো এই মেশিনগুলো দিয়ে কিন্তু আপনারা যাবতীয় যত প্রকার ডিম আছে সব ধরনের ডিম কিন্তু আপনারা এই মেশিনটা দিয়ে খুব সহজেই ফোটাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন শুধু এসি লাইন, শুধু কারেন্টে চলবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে একটা হোল্ডার আছে, এই হোল্ডারের ভিতরে আপনারা 25 ওয়াটের একটা বাংলা যে লাইটগুলো পাওয়া যায় 20 টাকা 30 টাকা করে, ওই লাইটগুলো বসিয়ে দিবেন। আর লাইট বসানোর পরে এইখানে কিন্তু জায়গা রয়েছে, এই জায়গাটার ভিতরে আপনারা একটা পানির বাটি দিয়ে পানি দিয়ে দিবেন। আর পরে যে এই জায়গাগুলোটা থাকে এই জায়গাটার ভিতরে আপনারা একটা পেপার অথবা একটা পুরনো একটা কাপড়ের টুকরো বিছিয়ে তারপর ডিমগুলো বসিয়ে দিবেন। অবশ্যই ডিমের গায়ে চিহ্ন বসিয়ে দিবেন যেন ডিমটা উল্টাইতে আপনার সুবিধা হয়। তার কারণ হচ্ছে এইটার ভিতরে ডিম দিলে এটা আপনাকে নিজের হাতে ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে। আর ডিম বসানোর পরে এইখানে 2টা সেন্সর দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর আর একটা হচ্ছে আর্দ্রতা সেন্সর। এই সেন্সর 2টা জাস্ট এইভাবে আপনারা ডিমের উপরে বসিয়ে দিবেন। এইভাবে হচ্ছে আপনারা মেশিনে লাইন দিয়ে দিবেন। আর এই মেশিনের কন্ট্রোলার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে W3001 মডেল সার্কিট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তাপ আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে। তো এগুলো সবগুলোই হচ্ছে আপনার একই মডেল, আপনারা দেখতেই পাচ্ছেন। তার এইগুলোর ভিতরে আপনারা ডিম বসানোর পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোর আর্দ্রতা আপনাকে হাতে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আর্দ্রতা দেখতে পাচ্ছেন 70% আর টেম্পারেচার রয়েছে 31.7। তো আপনারা শুধু এই টেম্পারেচার তো এটা দিয়ে অটো কাজ করবে, আর আপনারা এই আর্দ্রতাটা হচ্ছে নিজের হাতে একটু মেনটেন করবেন। সেটা হচ্ছে কিভাবে, আপনারা যদি মুরগির ডিম বসান তাহলে প্রথম সপ্তাহে এটা রাখবেন হচ্ছে আপনার 55 থেকে 60, আর পরবর্তী সপ্তাহ থেকে আপনার 5 পয়েন্ট 10 পয়েন্ট করে বাড়ায় দিলেই চলবে। এটা কিভাবে বাড়াবেন কমাবেন সেটা বলে দিচ্ছি। আপনারা যে এইখানে যে হোল্ডারের নিচে যে আপনারা পানি রাখবেন, ওই পানির ভিতরে, ওই বাটির ভিতরে আর কি, ওই বাটির ভেতরে পানি যদি কমায় দেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই পয়েন্টটা কমে আসবে। এই যেখানে 70% রয়েছে আর্দ্রতা, এই পয়েন্টটা কমে আসবে। আর যদি আপনারা এটা পানি বাড়া দেন তাহলে এই পয়েন্টটা বেড়ে যাবে। তো আপনারা এখন বলতে পারেন এখন তো পানি টানি কিছুই নেই, তাহলে এখন কেন 70% রয়েছে? এটা যখন আপনার মেশিন লাইন দিয়ে দিবেন, লাইন দিলে 5 মিনিটের ভিতরে এটা অটোমেটিকলি মেশিনের ভিতরে মানে ভিতরে যত আর্দ্রতা রয়েছে ওইটা কিন্তু মানে এটা দেখাবে। এখন আপাতত একটু ঠান্ডা পরিবেশ আছে দেখে এখন বর্তমানে হচ্ছে এটার আর্দ্রতা একটু বেশি দেখাচ্ছে। আবার যখন হচ্ছে এটা মেশিনে লাইট দিয়ে লাইন দিয়ে দিবেন তখন হচ্ছে এটা আবার ঠিকঠাক আর্দ্রতা দেখাবে। তখন হচ্ছে আপনাকে পানি দিয়ে এটা আর্দ্রতা এভাবে মেইনটেইন করতে হবে। আর যদি মুরগির ডিম বসান, আপনারা মুরগির ডিম হচ্ছে 18 দিন পর্যন্ত ঘুরাবেন। 18 দিন ঘুরানোর পরে তারপরে 3 দিন হচ্ছে আপনারা পানি দিয়ে স্প্রে করে দিবেন। পানি স্প্রে করে ওই যে না বোতলে লাগা পানি স্প্রে করে এক ধরনের মেশিন রয়েছে। ওই পানি স্প্রে করে আপনারা ওই মেশিন দিয়ে তারপর হচ্ছে পানি স্প্রে করে দিবেন। আর যদি কোয়েল পাখি বসান তাহলে আপনারা 14 দিন পর্যন্ত ডিমটা ঘুরাবেন, তারপরে 3 দিন আবার পানি স্প্রে করে দিবেন। আর যদি হাঁসের ডিম বসান, হাঁসের ডিমের ক্ষেত্রে আপনারা 25 দিন পর্যন্ত ডিমগুলো ঘুরাবেন, তারপরে আবার পানি স্প্রে করে দিবেন। আর ওই বাকি 3 দিন পানি স্প্রের উপকারটা কি সেটা বলে দিচ্ছি। পানি স্প্রে করলে আর্দ্রতা তো বাড়বেই, কারণ লাস্টের দিন আর্দ্রতা আপনাকে 70-80 রাখতে হবে। আর্দ্রতা বাড়বে, আরও আরেকটা কাজ হবে সেটা হচ্ছে কি ডিমের খোসাটার উপরে যখন পানি স্প্রে করবেন আপনারা, তখন দেখা যাবে যে খোসার উপর পানি স্প্রেটা পড়ে ওটা খোসাটা একটু পাতলা হবে। পাতলা হলে বাচ্চা নিজে নিজে ডিম ভেঙে নিজে নিজে বের হবে। আর যদি তখন আপনারা পানি স্প্রেটা না করেন তাহলে দেখা যাবে যে ডিমের ভিতরে কিছু কিছু বাচ্চা মারা যাবে। তখন আবার মেশিনে দোষ দিয়েন না আপনারা। এটা হচ্ছে ব্যবহারের ঘাটতি হলে কিন্তু এরকম হয় মাঝে মাঝে। অনেকে স্প্রে করতে পারে না, স্প্রে করতে মনে থাকে না। সেই জন্য কিছু কিছু ডিমের ভিতরে দেখা যায় যে ওনাদের বাচ্চা মারা যায়। তো আপনারা যদি মেশিন ব্যবহার নিয়ম নীতি যদি কিছু না বোঝেন, আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা সবসময় যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যা হলে ফোন দিয়ে আপনারা সমাধান পেয়ে থাকবেন। তো এই মেশিনের দামাদামগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি। এই মেশিনের দাম হচ্ছে মাত্র 1300 টাকা করে, মাত্র 1300 টাকা, অর্থাৎ 1300 টাকা। তো আপনারা যদি এই মেশিনগুলো কিনতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই মেশিনগুলো খুব সহজেই অর্ডার করতে পারবেন। আর আপনাদের প্রয়োজনে
স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে 25% অ্যাডভান্স করবেন, বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিতে পারবেন। আর আমাদের এখানে কিন্তু এই মেশিন বাদেও, এটা হচ্ছে সেমি অটো ইনকিউবেটর, এটা বাদেও কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকমের ইনকিউবেটর রয়েছে। অটোমেটিক ইনকিউবেটর, তারপর হচ্ছে সেমি অটো ইনকিউবেটর, 99% অটো ইনকিউবেটর, এই যে এইদিকে আরও ইনকিউবেটর রয়েছে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের ইনকিউবেটর রয়েছে। তো আপনারা কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন।